আমি না একটা না দুটো দুটো জিনিস এনেছি আমি। হ্যাঁ বাবা কি ব্যাপার আজকে মনে হয় সূর্যটা কোন দিকে উঠেছিল কি জানি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পল লাইফ সীমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আগের দিনকে রাত্রেবেলায় গেছিলাম বিয়ে বাড়ি। তো অনেকটা রাতে এসে পরে যেখানে সেখানে জিনিসগুলো রেখে দিয়েছি। জামা কাপড়গুলো দেখো চেয়ারের মধ্যে আছে, আর জুয়েলারি যেখানে পেরেছি রেখে দিয়েছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবলাম যে চলো প্রথমে এই কাজটাই করে ফেলি। আর এমনিতেও জানো তো আমি না অগোছালো ঘর একদম পছন্দ করি না। আমার তো দেখেছো তোমরা একটা রুম, ছোট না রুমটা একটু বড়, তবে একটাই রুম। ওই একটা রুমের মধ্যে আমি অনেক আমার জিনিস আছে, তো জিনিসগুলো কিন্তু একদম গুছিয়ে বাগিয়ে রাখি। আর রান্নাঘরেও কিন্তু আমার রান্নাঘরটা অনেকটা ছোট, কিন্তু সব জিনিস আমার গুছানো বাগানো থাকে। আমি না এই অগোছালো জিনিস একদম ভালো লাগে না। তো তাই ভাবলাম চলো সকালবেলায় এই গুছানোর কাজটা আগে করে ফেলি। তো দেখো শাড়িটা গুছিয়ে রেখে দিলাম। তো এই শাড়িটা অবশ্য এখন আলমারিতে রাখবো না, শাড়িটা একটু রোদে দেবো তারপর আলমারিতে রাখবো। আর এইদিকে জ্যাকেটগুলো, শ্রেয়ার বাবার জ্যাকেট, এই জ্যাকেটগুলো গুছিয়ে রাখছি, এগুলো আলমারিতে রেখে দেবো। এদিকে দেখো জ্যাকেট, তারপরে আমার চাদরটা গুছানো হয়ে গেছে। তারপর দেখো এখন ব্যাগগুলো গুছিয়ে রাখছি। তো এই ব্যাগগুলো দেখো অনেক কটাই ব্যাগ আছে আমার। আর জানো তো আমার না ব্যাগ কেনার খুব শখ। এই যখনই বাজার যাই না খুব ব্যাগ কিনতে ইচ্ছা হয়। কখনো কিনি, কখনো আবার কেনা হয় না। স্যার বাবা আবার বলে না তুমি এত এত কিনে নিচ্ছ, ইউজ করো না, শুধু শুধু ঢুকিয়ে রাখো আলমারির মধ্যে। এত কিনতে গেলে না ও চেঁচামেচি করে। তাও কখনো কখনো কিনেও ফেলি, যে ভাবছি চেঁচাক, আমার নিজের শখের জিনিস তো কিনে নি। তো এইদিকে দেখো ব্যাগগুলোও গুছিয়ে রেখে দিলাম। আর ব্যাগগুলো জানো তো আগে একটা ব্যাগের মধ্যে রেখেছিলাম, তো ব্যাগটা নেওয়া হয়ে গেছিলো বলে এখন প্লাস্টিকের মধ্যেই রেখে দিয়েছি। তো এই প্লাস্টিকটার মধ্যে সব ব্যাগগুলো গুছিয়ে রাখলাম। প্লাস্টিকটা কিন্তু অনেক বড়, অনেকগুলো ব্যাগ ধরে গেল দেখো। তো সব গুছানো হয়ে গেছে। তো চলো এবার আলমারির মধ্যে রেখে দিই। তো দেখো আমার কিন্তু আলমারিও পরিষ্কার পরিচ্ছন্ন একদম গুছানো বাগানোই থাকে, আলমারিটা কিন্তু অগোছালো থাকে না। তো এবার এই ব্লাউজটা টেনে বের করেছিলাম কালকে জানো তো পরার জন্য। তো এই ব্লাউজটা দেখলাম ভালো লাগছে না পরে, তো তার জন্য ওই কালোটাই পরেছিলাম। তো এই ব্লাউজটাও ওইরকম রাখা ছিল, তো সেটাও আবার প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম। এবার চলো বাসি কাজগুলো করে নিই। মেয়ের তো ব্রাশ করা হয়ে গেছে, এবার পড়তে বসবে। তো তার আগে আমি ভাবলাম যে প্রথমে বিছানাটা ছেড়ে দিই, ও পড়তে বসবে, তারপর আমি যা কাজ আছে ঝাড় দেওয়া মুছা সব করবো। আর আজকে জানো তো জলখাবার বানানোর কোনো তাড়া নেই। জলখাবার আজকে কিছু বানাবো না, আজকে মুড়িয়েই খাবো। আগের দিনকে রাতে ভোজ খেয়েছি, আর সকালবেলায় না কোনো খাবার অতটা ইচ্ছা নেই। সেই জন্য স্টার বাবাও বলে গেলো যে আজকে অতটা ইচ্ছা নেই, ছেড়ে দাও, মুড়ি খেয়ে নেবো। তাহলে ভালো হলো, আর আমরা তো এমনিতেই মুড়ি খেতে ভালোবাসি। তো আমাদের জলখাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার আর ওর বাবার খাওয়া হয়ে গেছে। শ্রেয়ার বাবার, আর শ্রেয়া এখনো বসে বসে খাচ্ছে। ওর একটু দেরি হয় খেতে, আস্তে আস্তে খাচ্ছে। স্কুলের ড্রেস পরা হয়ে গেছে, স্নান হয়ে গেল, আর ওর বাবা রেডি হচ্ছে। আর এবার আমিও নাইটিটা চেঞ্জ করে চুড়িদার পরি, ওকে আবার মোড়ের মাথায় পৌঁছাতে যেতে হবে। এটা একটা আরও কাজ হয়েছে। অবশ্য সাইকেল করে স্কুলে পৌঁছে দিয়ে আসতাম, সেটার থেকে অনেকটা রেহাই হয়েছে। আর এদিকে জলখাবার খেয়েছি মুড়ি, আর ভাত খাবার আজকে সিম্পল বানাবো, ডাল ভাত আলু পোস্ত করবো। হ্যাঁ চলো, ভালো লাগছে। ছেড়ে দে, ছেড়ে দে, আর একটু মোটা আছে, ছেড়ে দে। তো আগে আমি কাপড়গুলো ছাদে মেলা আছে ওগুলো নিয়ে আসি। মিস্ত্রিরা চলে এসছে, কাজ আরম্ভ হয়ে গেছে, এখনই নোংরা হয়ে যাবে। এসে গেছে, এখানটাতে মিলে রেখেছে। এই যে তুলে নিচ্ছি, দু একটা ভিজা ভিজা আছে, এখনো শুকায়নি।
দেখি ওগুলো এবার কোথায় মেলি, এগুলো পরে করব কাজগুলো। আগে আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে মেয়েকে স্কুলে দিয়ে আসি, ওর টিফিনটা রেডি করি। ওর টিফিনে আজকে বানালাম সুজি। এই যে টিফিন বানিয়েছি সুজি, সুজিটাকে বানিয়ে এমনি করে থালার মধ্যে মেলে দিয়েছি, পিস পিস করে কেটে দিয়েছি। ও আবার সুজি দেখলেই চলে যায়, সুজি খেতে চায় না। সুজি খেতে চায় কিন্তু এইরকম সুজিটা না, মানে ওর সুজির উপমা, হ্যাঁ সুজির উপমা না হালুয়া কি বলে, উপমা। সুজির উপমাটা দেবে না বড়, না এটাতেই দেবো, এটা হবে না হবে। সুজির উপমা খেতে চায়। আর ও এখন নতুন টিফিনে নিয়ে যাবে ওর বার্থডেতে ওর আন্টি আঙ্কেল যে টিফিনটা দিয়েছিল সেই টিফিনটা বের করেছে কালকের থেকে। কালকে দুটো টিফিনে দুটো নিয়েছে, এটাতে নিয়ে গেছিল আঙ্গুর। খুব সুন্দর। হ্যাঁ এই টিফিন ছোট টিফিনটা আঙ্গুর নিয়ে গেছিল, আর এটাতে কালকে ম্যাগি করে দিয়েছিল, ম্যাগি নিয়ে গেছিল। আর আজকে হচ্ছে সুজি নিয়ে যাবে। তো শ্রেয়াকে স্কুল গাড়িতে চাপিয়ে দিয়ে এসে আর সোজা স্নান করে নিয়েছি, কাচাকাচি করে নিয়েছি, কাচাকাচি করে আর এখানটাতে মেলেছি। তো তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিকে রান্না জোগাড় করে নিয়েছি। কাটার ছিল আলু, পেঁয়াজ আর বেগুন। সেরকম কিছু তো সবজি বানাবো না, যেহেতু আলু মানে পোস্ত বানাবো, তো আলু পেঁয়াজ কেটে নিয়েছি। এই দেখো আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে বেগুনটাও কেটে নুন হলুদ মাখিয়ে একটু চিনি দিয়ে, মানে নুন হলুদ আর চিনি একটু মাখিয়ে রাখলাম। এদিকে পোস্তটাও ভিজিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ভাত, আর এটাতে হচ্ছে ডাল। আর ডালের মধ্যে দিয়েছি একটা আলুটা আলু সিদ্ধ মাখা খাবো আমি। আর এটা হচ্ছে মুগ আর মুসুরির ডাল। তো ঝটাপট রান্নাটা করে নেবো, তারপর একটু ঘুমিয়ে দেবো। শরীরটা ভালো লাগছে না, রাত জায়গা থাকলে শরীরটা একদম মানে চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে চোখগুলো বন্ধ করে দিই। তো তাড়াতাড়ি রান্নাটা করে আর একটু ঘুমিয়ে নেবো। খাওয়া দাওয়াটা একটু পরে করবো। মুড়ি খেয়েছি, পেটটা ভর্তি আছে। আর এদিকে শ্রেয়া তো পুরো সুজিটা নিয়ে গেল না, 3-4 পিস সুজির পিস থেকেই গেল, তো সেটাও খেয়ে নিলাম। তো সেই জন্য পেটটা একদম পুরো ভর্তি। এখন তো খাওয়ার কোনো ইয়ে নেই, মেয়ে আসবে তারপর একসাথেই খাবো দুজনে মিলে। আর শ্রেয়া আবার কখন আসে কি জানি, কোনোদিন 2:45-তেও চলে আসে, কোনোদিন 3টাতেও আসে, কোনোদিন 3:15-20 এইরকম বেজে যায় ওদের আস্তে আস্তে। তো আমার রান্না বান্না হয়ে গেছে। আর এদিকে দেখো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, রান্নাগুলো একদিকে রেখেছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে জিরা ভাজা দিয়ে শুকনো লঙ্কা আর জিরা ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা, এটা হচ্ছে আমার। আর এটাই আছে ডাল, এই হচ্ছে বেগুন ভাজা, এই হচ্ছে পোস্ত আর ডাল, ভাত তো হাঁড়িতে। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে 3:15, আর এখন আমরা খেতে বসেছি। এই যে দেখো খাবার বেড়ে নিয়েছি, মেয়ে স্কুল থেকে চলে এসছে। আর স্কুলে আঙ্গুর দিয়েছিলাম টিফিন, আঙ্গুরগুলো খায়নি, এখন বসে বসে আঙ্গুর খাচ্ছে। আর আমার রান্না বান্না করার পর এক ঘুম দিয়ে দিয়েছিলাম, ঘুম দিয়ে শরীরটা একদম ফ্রেশ লাগছে, খুব ভালো লাগছে শরীরটা। ওগুলো কি দেখাচ্ছে, ছোট ছোট। হ্যাঁ চল বসে যা খেতে। আর এই যে খাবার বেড়ে নিয়েছি, চলো খাবারটা খেয়ে নি। এখন কিন্তু খিদা পেয়ে গেছে, এখন আমার খুব খিদা পেয়ে গেছে। ও আস্তে আস্তে তাড়াতাড়ি বলছে খেতে বস খেতে বস, খাবার বেড়ে দিচ্ছি। ও হচ্ছে দাঁড়া দাঁড়া জামা প্যান্টটা চেঞ্জ করে বলে, হ্যাঁ চেঞ্জ করে জামা প্যান্টটা চেঞ্জ করে দিচ্ছিল না, খেতে বস করছিল। হ্যাঁ খিদা পেয়ে গেছে আমার। গরম গরম চা মাথা ধরে আছে।
চা and biscuit. ভাত খাওয়া দাওয়া করে এক ঘুম হয়ে গেল। আর আমার খাওয়া দাওয়ার আগে কম লাগে হচ্ছে তো। ঠিক আছে, অনেকটা কম মনে হচ্ছে না? ঠিক আছে, আমরা ভুলে গেছি নাকি? না তুই তোমার চিনি দিস। অনেকটা চিনি দিতে ভুলে যায়। এই মনে পড়ে গেল কি জিনিস, সবাই জন্য একটা গিফট আছে। আমার গিফট গিফট বলতে কি সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আমি বাবা হঠাৎ হঠাৎ সারপ্রাইজ দিচ্ছে আমাকে। আমি ভুলে গেছি, এই ভুলার কথা মনে পড়ে গেল, আমিও ভুলে আছি। ঠিক আছে, তোমার জন্য একটা না দুটো জিনিস এনেছি আমি। হ্যাঁ বাবা, কি ব্যাপার? আজকে মনে হয় সূর্যটা কোন দিকে উঠেছিল কি জানি, হঠাৎ গিফট। গিফট ঠিক না, ঘরেরই জিনিস। ঘরের জিনিস? আমি কাজে লাগাইনি, ব্যাগের মধ্যে বার করাই হয়নি। কি জিনিস দেখি দেখি। এটা বড় বড় কি? ফ্লিপকার্ট থেকে কি হতে পারে বলো? এটা ছবিটা দেখা যাচ্ছে, এটা চপার। চপার প্রাইস থাকলো না। এইটা কি বটে তাহলে? পিচবোর্ড টাইপের বই লাগছে দেখে। দেখি শুধু তো বুঝে যাবে। বেটু অনেকটা ঠিক বলেছিল, বেটুর আইডিয়া। ওই আসলে লাইট এখানে ছাওয়া তো বুঝতে পারছে, প্যাকেটটাতে লাইট পড়েছে, সেই বলি কি কত ভুলে আমারে বুঝতে পারছি না। চপার। বাহ, বেশ সুন্দর তো। এই চপার আমার নেওয়ার ইচ্ছা ছিল তো, কিন্তু দেখো তোমাকে যদি আমি জিজ্ঞাসা করতাম তুমি নিতে দিতে না। আমি দেখছি যে হয়ে যাচ্ছে, তো আমার কি দরকার শুধু শুধু ফালতু জিনিস। এই জিনিসটা যেটা এনেছি এটাও তোমার পছন্দ হবে কিনা জানি না। তবে এত বড় কিছু নিলে একটু ছোট নিতে পারতে, আমাদের তো ছোট। আমারও তো আইডিয়া নেই, এবারে ছোট হলে ভালো না বড় হলে ভালো। অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের তিনজনের, মানে ছোট সংসার, ছোট হলে বেশি ভালো। এটাও ঠিক আছে না, এর থেকে যেটা ছোট ঠিক আছে, ওটা 30 টাকা দাম কম। তো 30 টাকা দামি ডবল পাচ্ছি, ওটা 500, আর এটা 1 লিটারের। তাহলে ধরো 30 টাকাতে লস করবো না, একদম না, ঠিক করে। পরীক্ষার জন্য পিচবোর্ড নিয়ে এসেছি। ও এটা তো চপিং বোর্ড। ও ঠিকই বলেছিল, বোর্ডের মতন মনে হচ্ছে, হ্যাঁ, চপিং বাহ, বোর্ড। বেশ সুন্দর চপিং বোর্ডটা তো। কিন্তু সীমা আমাদের চাকু দিয়ে কাটতে জানে না। আমি চাকু দিয়ে কাটি না, দরকার পড়েনি, কঠিনে কেটে কেটে অভ্যস্ত, সেই জন্য। যদি প্রথম দিকে চাকু দিয়ে কাটতাম তাহলে। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা, আমি কিন্তু চাকু দিয়ে কাটতে আমার না, এটা আমারও বাড়িতে ইচ্ছা ছিল, কখনো আমার কিন্তু- সীমা হেল্প করলে মানে আমার আবার বটিনে সুবিধা হয় না, আর চপিং বোর্ড না আর থাকলে আমার যেন বটিনে খারাপ সুবিধা হতো। হয়। মাপটা ঠিক আছে হ্যাঁ, না, আরো বড় হলে ভালো হতো। না না না, এটাই ঠিক আছে। ঠিক আছে তো? বেশ সুন্দর তো হয়, অনেক ভারী। কখন এগুলো কিসে ফ্লিপকার্ট থেকে কখন অর্ডার করেছিলে? দেখো বাহ, তোমার আবার সংসারে জিনিস কেনার শখ হঠাৎ। একটু বয়স হচ্ছে তো তাই এরপর একটু একটু সংসারে জিনিসের প্রতি টান মায়া বসছে আমারও। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আমার সংসারে আর জিনিস জানো কিনতে খুব ভালো লাগে। এই দুটো মিলে তো দাম এত সুন্দর, খুবই কম দাম পেয়েছি। হ্যাঁ, হুম কত এটা? দুটো মিলে পড়লো তোমার কত, 228 টাকা। হ্যাঁ, 228 টাকায় দুটো। এই মা, এই শপিং বোর্ডটা তো বেশি এটা দাম, 350 টাকা করে এগুলো নিলাম। এইটা দেখো 99 টাকায়। হ্যাঁ, 99 টাকা এত ভারী আর কি ভালো জিনিসটা। মাত্র 99 টাকা। আর এটা 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 128 টাকা, 128 129 টাকা। 129 টাকা। টে টে টে। বাহ, 228 টাকায় বইয়ের মন খুশ।
আর এখন শুরু করে দিয়েছি রাতে রান্না। তো আজকে ডাল ফ্রাই করব। তো প্রথমে বাদামগুলো ভেজে নিয়েছি, তারপর দেখো এখন গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলা ফোড়ন দেওয়া ডাল ফ্রাই খুব ভালো লাগে খেতে, কিন্তু যদি একটা ওই লং বা এলাচ মুখে মানে ওই দানাটা লাগে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। এই ফোড়নটা দেওয়ার পর যদি উঠিয়ে ফেলে দিতাম তাহলে ভালো হতো, ভুলেই যাই। যখনই ভাবি এটা করব, তো যখনই রান্না করি তখন ভুলেই যাই। তো তারপর অবশ্য খাবার সময় আমি বেছে ফেলে দিয়েছিলাম। তো এখন দেখো আমার ডাল ফ্রাই রান্না হয়ে গেছে, আর এদিকে করব সিমুইয়ের পায়েস। অনেক দিন ধরে সিমুইগুলো ছিলই, আর দুধও বাড়িতে ছিল, তো ভাবলাম চলো সিমুইয়ের পায়েস করে দিই। আর অনেক দিন ধরেই মানে শীতকালে সেই আনা হয়েছিল খেজুর গুড়, তো সেই গুড়টাও ছিল, এখনো অবশ্য আছে, অনেকটাই আছে। তো ভাবলাম চলো গুড় দিয়েই বানিয়ে দিই। তো এই দেখো আমরা এখন খেতে বসে গেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, গুড নাইট।